আগে সেই জৌলসান নেই একসময়ের চামড়া নগর হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তায়। হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের পর থেকেই মূলত অনেকেই গুটিয়ে নিয়েছেন তাদের ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত রয়েছে সেখানে লবণের দাম বৃদ্ধি এবং চামড়ার সংগ্রহ নিয়েও তারাও রয়েছেন দুশ্চিন্তায়। ট্যানারি মালিকরা জানিয়েছেন যে এক দশকের ব্যবধানে ঈদের সময় চামড়া খাতে লেনদেন নেমেছে তাদের অর্ধেকে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নৌপথে বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়া সহজে আনা নেওয়ার জন্য দেশভাগের আগ থেকেই বুড়িগঙ্গার তীরে ঢাকার পোস্তায় এই আড়তগুলোর গড়ে ওঠা। তবে দিন বদলেছে। সাভারের হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের পর তার আশপাশেই গড়ে ওঠে নতুন আড়ত। চামড়া নগরী হিসেবে জৌলুস হারায় পোস্তা। তবু এখনও এই আব্দুর রহিমের মতো গুটি কয়েক আড়তদার কয়েক পুরুষের ব্যবসা টিকিয়ে রেখেছেন পোস্তায়। কি হাল হকিকত ব্যবসার? কোরবানিতে পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি বা কেমন? আগের দিনগুলো তো অনেক আনন্দ মনে হইতো, কোরবানি মানেই তো অনেক আনন্দ আমাদের মনে হইতো, কিন্তু ওই আনন্দটা হয় না। তারপর আমাদের তো পুরনো ব্যবসা, এর জন্য আমাদের আগের থেকে পার্টি ধরা থাকে। লোডশেডিং অনেক ট্যানারিতে, এই কারণে প্রস্তুতি ওরকম না। আগে যেরকম আমাদের একটা সরগরম ছিল ওরকম প্রস্তুতি না, প্রস্তুতি একটু হালকা পাতলা। সংকট হলো প্রচণ্ড গরম, আর বেচা কিনি খারাপ, কেমিক্যালের দাম বেশি, সব কিছু মিলে এভারেজে সবই খারাপ। এখন সব মিলিয়ে 10টি আড়ত নেই পোস্তায়। ঘিঞ্জিয়ার সরু রাস্তাঘাটে চামড়া বোঝের ট্রাক ঢোকা দেয়। এছাড়া এ খাতে আগের মতো সুবাতাস না থাকায় ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। সব কিছুর প্রভাব পড়েছে চামড়া শ্রমিকদের জীবনেও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে উল্টো আয় কমেছে তাদের। আগের মতো এখন লেবার নেই, লেবার সংকটের কারণে আমাদের চামড়ার উপরে সব প্রভাবগুলি পড়ছে। আগে তো ওই তো 20 পয়সা টাকা, এখন বর্তমানে 12 থেকে 14,000 টাকা হয়। এখন এদের দিয়ে চলতে বাধ্য, শিখলামই তো এই কাজ, অন্য কাজ তো আর শিখি না। মোড়ার উপর আরেক খাড়ার ঘা চামড়া সংরক্ষণে লবণের দাম। এরই মধ্যে বস্তা প্রতি বেড়েছে 100 টাকার বেশি। বৃষ্টিতে লবণ উড়িতে পারে নাই, এখন প্লাস হইলে যে গাড়ির খুব ক্রাইসিস, ডবল ভাড়া আইতে হয়। আগে 20-22 হাজার টাকা আইতাম, 30-35 চাইতে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে 1 দশক আগে কোরবানির সময় চামড়া খাতে লেনদেন হতো 2,500 কোটি টাকা, এখন তা নেমেছে অর্ধেকে। কোরবানিতে যে ব্যবসা হয় আপনার প্রায় 1,5-2 হাজার কোটি টাকার কাঁচা চামড়া কেনা বেচা হয়, সেখানে দেখা যায় যে মৌসুমি ব্যবসায়ীদের কিন্তু একটা বড় অংশ, তারা প্রায় 400-500 কোটি টাকা লগ্নি করে। এই মৌসুমি ব্যবসায়ীরা আপনার চামড়া কিনতে গিয়ে কিন্তু গত কয়েক বছর লসের সম্মুখীন হয়েছে, যার কারণে এই গ্রুপ আপনার কিন্তু চামড়ার ব্যবসার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছে। ভালো মানের চামড়া সংগ্রহ আর সঠিক নীতিমালার মাধ্যমে রপ্তানি আয়ও 5 থেকে 12 বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।